কমপ্লেক্স নাম্বারের উপরে একটা সুন্দর প্রবলেম। তোমার সহজেই বলা যাবে, যদি একটু তোমার ব্রেনটা অ্যাক্টিভ করো তাহলে এটা কোনো রকমই মানে কঠিন বলে বলা যাবে না, বুঝলে। জয়েন্ট যেই মেনে এসছে যদিও, তবুও সহজে তোমরা করতে পারবে, বুঝলে। এখানে দিয়েছে কি কমপ্লেক্স নাম্বারের উপরে। এখানে রিয়েল পার্ট অফ জেড মাইনাস 1/2z প্লাস আই ইকুয়াল টু 1, রিয়েল পার্ট অফ হোয়ার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এমনি এটা খুব সহজ জিনিস, তোমরা জানো, এক্স প্লাস আই ওয়াই। দেন দ্য পয়েন্ট এক্স ওয়াই লাইজ অন, লাইজ অন কি হবে, লাইজ অন এ হচ্ছে সার্কেল হুজ সেন্টার ইজ -12 -3/2। বিটা হচ্ছে স্ট্রেট লাইন হুজ স্লোপ ইজ 3/2। 3 নম্বর সিটা হচ্ছে সার্কেল হুজ ডায়া ইজ √5/2 ডায়া। আর হচ্ছে ডি হচ্ছে স্ট্রেট লাইন হুজ স্লোপ ইজ হচ্ছে -2/3। দেখো এখানে এইটা বলছে রিয়েল পার্ট অফ দিস ফাংশন। তাহলে এক্স ওয়াইটা কার উপরে থাকবে, বুঝলে। এটা স্ট্রেট লাইন হতে পারে, সার্কেল হতে পারে, সেইগুলো দিয়ে দিয়েছি, বুঝলে। আর আমি আগে ভাগে লিখে দিয়েছি যে ইকুয়েশন অফ দ্য সার্কেল, এইটা জানি আমরা, তাই তো, x² + y² + 2fx + 2gy + c। ঠিক আছে, এবারে আমি এইটা নিয়ে কাজ করব। আমি আগে রিয়েল পার্টটা লিখছি না, এমনি সাধারণভাবে সলিউশন লেখো। সলিউশন z-1/2z প্লাস i ইকুয়াল টু 1, তাই তো। আমি রিয়েল পার্টটা লিখে দিই, কারণ এখানে 1 বলেছে সেহেতু রিয়েল পার্টটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। এখানে লেখো কি হবে, RE জেড মানে এক্স প্লাস আই ওয়াই -1/2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস আই ইকুয়াল টু 1। এটা সাজিয়ে লেখো, রিয়েল পার্ট x-1 এটা রিয়েল পার্ট প্লাস আই ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আর এখানে লেখো 2x প্লাস 2iy, তাই তো। আর এই আই, তাহলে এখানে আমি আইটা কমন নাও, আই কমন নিলে এখানে কত আসছে তোমার 2y প্লাস 1, তাই তো, ইকুয়াল টু 1। এবারে একটা কাজ করো, নিচেই তোমার এটা আছে, নিচেই তোমার ইমাজিনারি পার্ট আছে, সেইটাকে আমি অ্যাবলিশ করব কিভাবে, ওটা রাখবো না, কি করে করব, ইকুয়াল টু RE x-1 ইন্টু প্লাস I ইন্টু y বাই 2x প্লাস I ইন্টু 2y প্লাস 1 ইন্টু এইটাকে আমি আইটা রাখবো না, তাহলে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় এটাকে ফেলতে হবে। কি করে হবে, ইন্টু 2x মাইনাস I ইন্টু 2y প্লাস 1 বাই 2x মাইনাস I ইন্টু 2y প্লাস 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, এবারে এগো,
এক্স উপরে গুণ করতে থাকো, বুঝলে? তাহলে এইটা গুণ করো, 2x ইন্টু এক্স মাইনাস 1, তাই তো? আর এইটা গুণ করো, কি হবে এখানে? এটা গুণ করলে আই এর কি হবে? -1 ইন্টু -√1 ইকুয়াল টু কত হয় এটা? প্লাস হয়ে যায় তো, -1 হয়ে যায়। তাহলে এখানে কত হবে? প্লাস y ইন্টু 2y প্লাস 1। এইবারে তুমি এইটা নাও রাখতে পারো, বুঝলে? i ইন্টু 2xi, আর এখানে এইটা ইন্টু এই, হ্যাঁ, তবু রেখে দাও। এখানে দেখছি কি হবে, প্লাস 2i ইন্টু xy, তাই তো? আর এইটা মাইনাস i ইন্টু 2y প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাই তো? তাহলে এখানে আই, এই দুটো হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই তো? এখানে আর ই লিখে দাও, আর ই এখনও লিখতে হবে। আর নিচেই কি হচ্ছে তোমার 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস তোমার 2y প্লাস 1 হোল স্কয়ার, তাই তো? এইটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, 2x হোল স্কয়ার, আর এইটা হোল স্কয়ার, এটা i ইন্টু i মাইনাস 1, তাই তো? তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 2i প্লাস 1 ইকুয়াল টু কত? 1, তাই তো? এইবারে আর ইটা তুলে দাও, আর ইটা তুলে দিলে কি হবে? এই দুটো পার্টই থাকবে শুধু, তাই তো? এই ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে 2, এইটা এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 2y স্কয়ার প্লাস y, এটা আমি তুলে দিলাম। এখানে আর লিখছি না, কারণ আমি শুধু রিয়েল পার্টটাই নিচ্ছি। তাহলে নিচেই থাকছে তোমার 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 1, তাই তো? আর লিখলে দেখা যাবে? আর দেখা যাবে না, ঠিক আছে? এবারে পাশে লেখো, এইখানে করো। এখানে কিন্তু আরই লিখিনি, মানে তোমার আমি শুধু রিয়াল পার্টটা নিয়ে নিচ্ছি, বুঝলে? এখানে আরই লেখা মানে তোমার সবগুলো লিখছি। এবার আরই যখনই তুলে দিলাম, আমি শুধু ইমাজিনারি পার্টটাই, এই মানে রিয়াল পার্টটাই নিলাম, বুঝলে? তাহলে এখানে কি হবে? এখানে লেখো এইভাবে, এখানে কি হচ্ছে? 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 2y স্কয়ার প্লাস y ইকুয়াল টু, এটা কি হচ্ছে? 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 4y প্লাস 1, তাই তো? লেখো এটা। এখানে কি হচ্ছে? এটা যদি এইদিকে নিয়ে যাও, 2x স্কয়ার হচ্ছে, এটাকে এইদিকে নিয়ে গেলে 2y স্কয়ার হচ্ছে, এটা এইদিকে নিয়ে গেলে
প্লাস 2x, তাই তো? এটাকে এই দিকে নিয়ে যাও, তাহলে হচ্ছে প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে যেটা এলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা এই ফর্মে আছে, তাই তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fx প্লাস 2gy প্লাস c ইকুয়াল টু 0। এটা কি ইকুয়েশন অফ সার্কেল, তাই তো? এখানে আরেকটু সাজিয়ে লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু 1/2 ইন্টু এক্স লেখো, এইভাবে লেখো, প্লাস 2 ইন্টু 3/2 ইন্টু ওয়াই প্লাস এখানে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে 1/2 হয় ইকুয়াল টু 0। তো ওই তোমার সার্কেলের একটা ইকুয়েশনে চলে এলো, যা সেন্টার হচ্ছে -1/2 আর -3/2, তাই তো? তাহলে ঠিক লিখেছি তো? এখানে কি হবে, এইটা সেন্টার ইজ, সো সেন্টার অফ দ্য সার্কেল ইজ হচ্ছে তোমার কত, -1/2 আর হচ্ছে -3/2। এটা জানো তো, এখানে যদি প্লাস থাকে তাহলে সেন্টার হবে সবসময় এইরকম মাইনাস হবে, এটা জানো তোমরা, আমি নতুন করে আর কি বলবো, তাই তো? এবারে আমি আমার চেয়েছে কি ডায়াটা বের করি, বুঝলে? তাহলে আমরা কি জানি, ফর্মুলা কি জানি, রেডিয়াস অফ দ্য সার্কেল এর ফর্মুলা কি জানি আমরা, ইকুয়াল টু √g স্কয়ার, না এফ স্কয়ার প্লাস জি স্কয়ার মাইনাস সি, মানে এখানে সি কত, এখানে হচ্ছে 1/2 ইকুয়াল টু লেখো, এখানে কত হয় তোমার এফ কত, √1/4, তাই তো? 1/2 এর কত, হ্যাঁ, -1/2 মানে 1/4 হয়, প্লাস এর এটা কত, 3/4, তাই তো? 3/4 না, 9/4 মাইনাস এটা 1/4 হবে, 1/2, তাই তো? 1/2, তাও তো দেখে নি, একটা জিনিস এখানে হয়ে গেছে, এটা কিন্তু এখানে কত হয়েছে, 3/2 হয়েছিল, তাই তো? এখানে 3/4 হবে, তাই তো? এখানে এক্স এসছিল শুধু 2 ইন্টু এখানে হলো, এখানে তোমার কত এসছিল, এখানে 3/4 -3/4, 3/2 এসছিল, মানে 2 ইন্টু 3/4, বুঝলে? তাহলে -3/4 হলো সেন্টার, তাহলে এখানে কত হচ্ছে 16,
ঠিক আছে, ইকুয়াল টু কত হয়, রুট ওভার এই করো 16, এখানে 4 প্লাস 9 মাইনাস এখানে 8 হয়, তাই তো? এই তো, তাহলে এখানে হচ্ছে রুট ওভার 5/16 মানে রুট ওভার 5/4, এটা কি হচ্ছে রেডিয়াস। এবারে ডায়া কত, ডায়া অফ দ্য সার্কেল ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার 5/4 মানে রুট 5/2, এইটা হচ্ছে অ্যান্সার, বুঝলে? তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে, দেখো এইটা সিটা, সার্কেল হুজ ডায়া ইজ রুট 5/2, তাহলে অপশান কি, অপশান হচ্ছে তোমার রুট 5 সি, অপশান হচ্ছে সি, ঠিক আছে? দেখো খুব সহজ সরলই প্রবলেম, তবুও তোমাকে একটু চিন্তা করেই এগোতে হবে, কারণ দেখো এইখানে আমি 3/2 হয়েছিল, আমি যদি 2 দিয়ে ডিভাইড করতাম এখানে 3/2 হতো, তাই তো? এখানে 2 ইন্টু 3/4 হলো, তাই তো? কারণ আমি একেবারে করে দিয়েছি বলে আমারও ভুল হচ্ছে, এই জন্যে এই ভুল তোমরা করবে না, তোমরা ডাইরেক্ট এটা করে এখানে এখানে x² প্লাস y² প্লাস x প্লাস 3/2, বুঝলে, প্লাস 1/2, এইটা করে তারপরে এই লাইনটা লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। থ্যাংক ইউ।